আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো রান্না করব টাকি মাছ। এখানে আমি টাকি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি 2টা আলু। দুইটা আলু আমি মাঝখান থেকে কেটে পাতলা করে কেটে নিয়েছি। তো আমি মাছ আর আলুগুলো হালকা করে একটু ভেজে নেব, সেজন্য হলুদ দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণ লবণ। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। আর এই টাকি মাছটা যদি একটু হালকা করে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর সাধারণভাবে রান্না করলে খুব বেশি ভালো লাগে না। তো আমি মাছগুলো এখন ভেজে নেব। তো দেখুন, মাছগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ অপর পিঠ হয়ে গেছে, সেজন্য আমি উল্টিয়ে দিলাম আর একটা পিঠ যাতে ভালোভাবে হয়। তো এভাবে আমি মাছগুলো ভেজে নেব। তো দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন তুলে নিচ্ছি। তো এই দেখুন, মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। আর এই মাছ, টাকি মাছের সাথে যদি যে কোনো সবজি হালকা করে একটু ভেজে নেওয়া হয় তাহলে খেতে খুবই টেস্ট হয়। তো আমি আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। তো সবগুলো আলু দেখুন আমি ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। তো এই দেখুন, আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। আলুগুলো তুলে নেওয়ার পর আমি আর একটা কড়াই বসিয়ে দেব। তো এই দেখুন, কড়াই বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর আমি যে তেলটা দিলাম, এই তেলগুলো হচ্ছে মাছ আর আলু যে ভেজেছিলাম সেই তেলটাও দিয়ে দিলাম, এবং আরো একটু তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পাঁচফোড়ন দিলে কিন্তু খুবই ভালো হয় মাছ রান্নাটা, কারণ পাঁচফোড়নের একটা আলাদা ঘ্রাণ থাকে, খুবই ভালো লাগে। তো পাঁচফোড়ন আর পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো এই দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু উম রসুন বাটা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ আদা বাটা। দিয়ে হালকা করে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো দেখুন, এভাবে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেব হলুদের গুঁড়ো আর দেব একটু লাল মরিচের গুঁড়ো। দিয়ে দেব একটু লবণ। দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে একটু কষে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এখন ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন, মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো পানি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছ আর আলুগুলো দিয়ে আমি একসঙ্গে একটু হালকা করে কষিয়ে নেব। মাছগুলো যেহেতু ভাজা, আলু ভাজা, সেহেতু হালকা করে মশলার সাথে একটু কষাইলে ভালোই হবে। কারণ এভাবে কষানো হলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তাহলে মশলাগুলো মাছ আর আলুর সাথে ভালোভাবে লেগে যায়, যাতে ভিতরে মশলাগুলো ঢোকে মাছের, এবং খেতে খুব টেস্ট হয়। তো দেখুন, আমি ভালোভাবে মশলার সাথে একটু হালকা করে কষে নিচ্ছি মাছ আর আলু। তো হালকা করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর আমি খুব বেশি পানি দেব না, মাছ আর আলু যেহেতু ভাজা, আলু তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এজন্য আমি পরিমাণে একটু পানি কমিয়ে দিলাম। আর একটু হালকা ঝোল ঝোল রাখবো সেজন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা উঠে দেখি বলক চলে এসেছে।
তো আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু খাওয়ার টেস্টটা আরো বেড়ে যায়। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম বিলেতি ধনেপাতা একটা ছোট করে কুচি কুচি করে কেটে দিলাম। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি কিন্তু রান্নাটা নামিয়ে নেব। তো আমি এখন সার্ভ করলাম। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।